নমস্কার। আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস নিয়ে আলোচনা করব। পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি উপন্যাসটি নিয়ে আলোচনা করব। মেজদিদি বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস। মেজদিদির ওপর আমাদের দেবশ্রী রায় এবং নজির মল্লিক একটা সিনেমা হয়েছে। উপন্যাসটা পড়ার পাশাপাশি অবশ্যই সিনেমাটাও দেখবে, তাহলে উপন্যাসটা সম্পর্কে আরও জানতে পারবে। একটা ভাই বোনের সম্পর্ক যে সবসময় নিজের ভাই বোন হলেই যে দৃঢ় হয় তা কিন্তু নয়। নিজের ভাই বোন না হয়েও যে একটা ভাই বোনের সম্পর্ক কিভাবে টিকে থাকে বা শেষ পর্যন্ত একটা দিদি তার ভাইয়ের জন্য কিভাবে লড়ে ভাইকে পাশে পায়, এই উপন্যাসে কিন্তু আমাদের লেখক তাই তুলে ধরেছেন। হেমাঙ্গিনী এবং কেষ্টর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই কিন্তু উপন্যাসের মূল। উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই কেষ্ট তার মায়ের সাথে গ্রামে থাকে। তারা অত্যন্ত গরিব হওয়ায় তার মা এরোর বাড়িতে মুড়ি বিক্রি করে কাটায় এবং যেই অর্থ পায় সেটা দিয়ে কেষ্টকে তার মা পড়াশোনা শেখায়। কেষ্টর মা মনে করে যে সে পড়াশোনা শিখলেই হয়তো তাদের অনেক দুঃখ কষ্ট ঘুচে যাবে, কিন্তু তার মায়ের কথা তার মায়ের ইচ্ছা পূর্ণ হয় না, কারণ কিছুদিনের মধ্যেই তার মা অসুস্থ হওয়ায় তিনি মারা যান। যার ফলে গ্রামের লোকরা সিদ্ধান্ত নেয় যে কেষ্টর এক সৎ দিদি কাদম্বিনী, যে এক সচ্ছল পরিবার বিয়ে হচ্ছে শহরে, তার কাছে কেষ্টকে দিয়ে আসবে। যেহেতু কেষ্ট ব্রাহ্মণ ছিল বলে যার তার বাড়িতে কেষ্টকে রাখা যায় না। 12-13 বছরের এই ছেলেটিকে নিয়ে এক নাপিত গেল তার দিদির বাড়ি, কিন্তু কাদম্বিনী বাড়িতে রাখতে গিয়ে সেখানে কেষ্ট অনেক অপমানিত হলো এবং কাদম্বিনী কিন্তু কেষ্টকে রাখতে চাইলো না। কিন্তু অনেক ভেবেচিন্তে দেখলো সমাজে কটুকথা বা এক বৃদ্ধ ব্যক্তির কথা রাখতে কাদম্বিনী কেষ্টকে রাখলো। কাদম্বিনী এবং তার বর মিলে সিদ্ধান্ত নিল তাদের যে ধানের দোকানটা ছিল সেইখানে কেষ্টকে কাজে লাগিয়ে দেবে। কেষ্টকে পড়াশোনা না শিখিয়ে তারা সে ধানের দোকানে তাকে কাজে ঢুকিয়ে দিল এবং কেষ্টকে দিয়ে অনেক ভারী ভারী বস্তা তোলালো, বিভিন্ন ধান কেনা বেচা সব কিছু কাজে লাগিয়ে দিল। ঠিক মতো খেতেও দিল না কাদম্বিনী এবং 19 থেকে 20 হলে কিন্তু কেষ্টকে কাদম্বিনী তার বর মিলে মারত। কিন্তু কাদম্বিনী বাড়িতে তার যে যা ছিল হেমাঙ্গিনী, সে কিন্তু কেষ্টকে দেখে তাকে ভালোবাসতে শুরু করলো। কেষ্টকে নিজের ভাইয়ের মতো কাদম্বিনী বলল, আমাকে তুমি মেজদিদি বলতে পারো। এবং যখনই খিদে পাবে কেষ্ট যেন তার হেমাঙ্গিনীর কাছে চলে যায়, হেমাঙ্গিনীটাকে তার আরও দুটো ছেলে মেয়ের মতো কেষ্টকে খাওয়াবে। কিন্তু এরপর দেখা গেল হেমাঙ্গিনীর কাছে কেষ্ট মাঝে মধ্যেই খিদে পেলে যেত এবং মনের সব দুঃখ কষ্ট বলতো। দিদি আর ভাইয়ের একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠলো, কিন্তু কেষ্টর দিদি কাদম্বিনী সেগুলো সহ্য করতে পারতো না এবং উঠে বসতে হেমাঙ্গিনীকে গাল দিত, অভিশাপ দিত। এবং যখন কেষ্টকে দেখতো যে কি হেমাঙ্গিনীর ঘরে গেছে কেষ্ট, তখন কাদম্বিনী কেষ্টকে আরও মারতো। এরপরে দেখা যায় একদিন হেমাঙ্গিনী খুব অসুস্থ হয়, তার বুকে কফ বসে এবং সে খুবই জ্বরে ভুগতে থাকে। কেষ্ট তার জন্য পিয়ারা নিয়ে আসে। তারপরে দেখা যায় কেষ্ট হেমাঙ্গিনীকে বলে যে তাদের গ্রামে নাকি একজন দেবী আছে যার পুজো দিয়ে প্রসাদ খেলে নাকি সবাই সুস্থ হয়ে যায়, তাকে যেন হেমাঙ্গিনী 1 টাকা দেয়। কিন্তু হেমাঙ্গিনী যেহেতু কাদম্বিনীর কথা বা তাকে অভিশাপ দেওয়ার কারণে ভয় পায় এবং বলে যে কেষ্ট দরকার নেই, সব ছেড়ে দাও। কিন্তু কেষ্ট তার দিদি হেমাঙ্গিনীকে সুস্থ করার জন্য তার জামাইবাবু নবীনের দোকান থেকে, অর্থাৎ যেখানে সে কাজ করতো সেখান থেকে 3 টাকা চুরি করে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে পুজো দিয়ে সে প্রসাদ হেমাঙ্গিনীকে এসে দিলে তার দিদি জামাইবাবু অর্থাৎ কাদম্বিনী আর তার বর নবীন জানতে পারলে কেষ্টকে প্রচণ্ড মারে এবং মেরে মুখ নাক দিয়ে রক্ত বের করে দেয় এবং বলে হেমাঙ্গিনী নাকি তাকে চুরি শিখিয়েছে। এই বলে কেষ্টকে তারা একটা পুজো মণ্ডপের সামনে ফেলে রেখে দেয়। এটা শুনতে পেয়ে হেমাঙ্গিনীর জ্বর অসুস্থতা আরও বেড়ে যায়। সে তার বরকে অনুরোধ করে যে তুমি যে করে হোক কেষ্টকে আমার কাছে এনে দাও, আমি ওকে আমার ছেলের মতো মানুষ করব। কিন্তু তার বর কিছুতেই তার দাদা নবীনের থেকে কেষ্টকে আনতে পারে না। কিন্তু হেমাঙ্গিনী মনে করে যে কেষ্টকে তারা হয়তো আরও কষ্ট দেবে, আরও অত্যাচার করবে, সেই জন্য সে এক রাতের আধারে তার মেয়েকে নিয়ে যায় এবং চণ্ডী মণ্ডপে গিয়ে কেষ্টর গায়ে চাদর ঢাকা দিয়ে দেয় এবং কেষ্টকে নিয়ে এসে গরুর গাড়ি করে একটা গ্রামে চলে যেতে চায় এবং বলে সে এখানে যদি কেউ হেমাঙ্গিনী এবং কেষ্টর সম্পর্ক অর্থাৎ ভাই বোনের সম্পর্ক মেনে না নেয় তাহলে সে গ্রামেই কাটিয়ে দেবে। কিন্তু যখন তারা গরুর গাড়ি করে যাচ্ছিল তখন অনেক দূর থেকে হেমাঙ্গিনীর বর জানতে পারলো এবং ছুটতে ছুটতে গেল এবং গিয়ে বলল, তোমাদের ভাই বোনের সম্পর্ক কোনো দিন আমি নষ্ট হতে দেবো না, ফিরে চলো হেমাঙ্গিনী, ফিরে চলো। এই বলে হেমাঙ্গিনী গরুর গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উপন্যাসটা অত্যন্ত সুন্দর, একটা ভাই বোনের সম্পর্ক, অত্যন্ত মধুর সম্পর্ক, ভালোবাসা,
হাসি কান্না সব কিছু মিলিয়ে উপন্যাসটা অত্যন্ত সুন্দর, একটা দুঃখজনক উপন্যাস বললেও খুব একটা ভুল হবে না। উপন্যাসটা যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নিও। আমার ভিডিও আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।